কথায় আছে মানুষের মনে যদি ভালোবাসা থাকে তাহলে সে নাকি পৃথিবীর সব কিছুকেই আপন করে নিতে পারে। আমাদের আজকের কাহিনীটিও ঠিক তেমনই, যেখানে আমরা জানব পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এবং ভয়ঙ্কর প্রাণীকে কিভাবে একটি বাচ্চা তার বন্ধু বানিয়েছিল এবং পাড়ি দিয়েছিল প্রায় 1000 মাইল বিশাল রাস্তা। লক্ষ্য একটাই, তার চিতা বন্ধুকে আবারও তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসা। কিন্তু এখন প্রশ্ন হলো, সামান্য একটি 12 বছরের ছেলে যার এখনো ভালোভাবে বোঝার ক্ষমতাটুকুও হয়নি, এমনকি তার মাথার উপর থেকে তার বাবার ছায়াও কয়েকদিন আগেই উঠে গেছে, তাহলে শেষ পর্যন্ত সে কি পারবে এই বিশাল মরুভূমি এবং জঙ্গল পাড়ি দিয়ে তার চিতা বন্ধুকে আবারও তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতে? 2005 সালে নির্মাণ করা একটি অসাধারণ সত্য কাহিনী নিয়ে আমাদের আজকের গল্পের নাম হলো ডুমা। গল্প শুরু হয় একটি জঙ্গলের মধ্য দিয়ে, যেখানে থাকা সিংহ সেখানকার একটি চিতাকে মেরে ফেলে। চিতা বাঘটির কয়েকটা বাচ্চাও ছিল, যারা এখন তাদের মাকে হারিয়ে ফেলেছে। রাতের বেলায় এর ভেতর থেকে একটি বাচ্চা জঙ্গল পার করে রাস্তার ভেতরে চলে আসে। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ি বাচ্চাটিকে দেখতে পায়। এই গাড়িতে জেন নামের একটি ছেলে ছিল, জেনের সাথে তার বাবাও ছিল। তারা রাস্তার ভেতর থেকে চিতার বাচ্চাটিকে গাড়িতে তুলে নিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে, কারণ রাস্তার মাঝে এভাবে পড়ে থাকলে হয়তোবা কোনো গাড়ি এসে তাকে মেরেও ফেলতে পারত। তবে এখানে জেনের বাবার ইচ্ছা ছিল না সে বাচ্চাটিকে তাদের সাথে নিয়ে আসবে, কিন্তু কয়েকদিন যাওয়ার পর সে নিজেও বাচ্চাটিকে ভালোবাসতে শুরু করে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় বাচ্চাটি বড় হওয়া না পর্যন্ত তাদের সাথেই থাকবে। এজন্য জেন তার নাম রাখে ডুমা। এরপর ধীরে ধীরে করে সময় পার হয়ে যাচ্ছিল, আর ডুমা এখন প্রায় অনেক বড় হয়ে গেছে। জেন ডুমাকে দৌড়ানো শিখায়, তার সাথে অনেক আনন্দও করে। এভাবে আরো অনেক দিন পার হয়ে যায়। ডুমা এখন সম্পূর্ণরূপে অ্যাডাল্ট। এজন্য জেনের বাবা তাকে বলছিল ডুমাকে আর এখানে রাখা যাবে না, এখন সময় হয়েছে আবারও তার বাড়িতে ফিরে যাওয়ার, যেখান থেকে আমরা তাকে তুলে এনেছিলাম। কিন্তু এদিকে জেন তার বাবাকে বলে ডুমা আমাদের সাথেই থাকতে চায়, সে এখান থেকে কোথাও যাবে না। কিন্তু তার বাবা জেনকে বোঝায় ডুমার আসল ঠিকানা আমাদের বাড়িতে না, তার আসল ঠিকানা হচ্ছে জঙ্গলে। আর এখানে যদি আমরা ডুমাকে জোর করে রাখতে চাই তাহলে হয়তোবা সে বেশি দিন বেঁচে থাকতে নাও পারে। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডুমাকে আবারও ফিরিয়ে দিয়ে আসতে হবে। জেনের ইচ্ছা থাকা না সত্ত্বেও বাধ্য হয়ে সে তার বাবার কথা মেনে নেয় এবং তার বাবা জেনকে একটি ম্যাপ দেখায়, যেখান থেকে সে ডুমাকে নিয়ে এসেছিল। সে বলে আমাদের এই জায়গাতেই ডুমাকে রেখে আসতে হবে, আমরা দুইজন মিলে সেখানে যাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এর কয়েকদিন পরেই জেনের বাবা শারীরিক অসুস্থতার কারণে দুনিয়া ছেড়ে চলে যায়। তার বাবা এভাবে হঠাৎ করে মারা যাওয়ার পর জেন মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিল। তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে জেন কারোর সাথে ভালোমতো কথাও বলছিল না, এমনকি তার মায়ের সাথেও না। সারাদিন সে শুধু চুপচাপ বসে থাকে আর তার বাবার কথাগুলো চিন্তা করে, কারণ তার বাবাই ছিল তার একমাত্র কাছের বন্ধু, যাকে সে এখন হারিয়ে ফেলেছে। এভাবে আরো বেশ কয়েকদিন পার হয়ে যায় এবং হঠাৎ করেই জেনের মনে পড়ে যায় তার বাবার বলে যাওয়া সেই দিনের কথাগুলো। তার বাবা তাকে বলেছিলেন ডুমাকে আবারও তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতে হবে। মরার আগে তার বাবার শেষ ইচ্ছা ছিল এটা। এজন্য জেন এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে তার বাবার বলে যাওয়া কথা ডুমাকে তার আসল ঠিকানায় ফিরিয়ে দিয়ে আসবে। পরদিন সকালবেলায় জেন তার মাকে না বলে গ্যারেজে তার জন্য একটি চিঠি রেখে যায়, কারণ সে ভালো মতোই জানতো তার মাকে বললে তার মা তাকে কখনোই যেতে দিবে না। এজন্য তার মাকে না বলেই জেন এমন সিদ্ধান্ত নিয়েছিল। যাই হোক, এরপর জেন তার বাবার মোটরসাইকেল নিয়ে তাদের এই দুর্গম সফরে বেরিয়ে পড়ে। সামনে যাওয়ার জন্য তাদের পথ এতটাও সহজ হবে না, তাদের উপর নানা রকম বিপদ আসতে পারে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম এগুলো বিষয় নিয়ে জেন তেমন কোনো চিন্তাই করছিল না, তার মনের ভেতর বিন্দু পরিমাণ কোনো ভয় নেই। ডোমাকে সাথে নিয়ে সে দুর্গম গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অনেকটা দূরে আসার পরে জেন তার বাবার দেওয়া সেই ম্যাপটি বের করে, যার ভেতরে সে দেখতে পায় তার বাবার দেওয়া ঠিকানা থেকে তারা এখনো অনেক দূরে। জেন আবারও মোটরসাইকেলে উঠে সামনের দিকে যাওয়া শুরু করে। ডোমা তার এক পাশে বসেছিল। এভাবে করে অনেকটা দূরে আসার পর রাস্তার মাঝে হঠাৎ করেই তাদের মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। জেন লক্ষ্য করে মোটরসাইকেলে পেট্রোল শেষ হয়ে গেছে, আর এখন এখান থেকে তাদের পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এজন্য জেন তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সামনের দিকে যাওয়া শুরু করেছিল। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম এই জায়গাটি ছিল বিশাল বড় মরুভূমি কবলিত এলাকা, যেখানে চারদিকে শুধু বালি ছাড়া আর কিছুই নেই। এমনকি দূর দূর পর্যন্ত কোনো বসতিও নেই, আর কোনো মানুষ থাকা তো অনেক দূরের কথা। এভাবে করে খানিকটা এগিয়ে যাওয়ার পর জেন ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে।
তবে এদিকে তাদের সামনে বালির মাঝে বিধ্বস্ত ভাঙা একটি বিমান দেখা যাচ্ছিল। হয়তোবা কোনো দুর্ঘটনার কারণে এই বিমান এখানে আটকা পড়ে যায়। তবে ডুমাকে সাথে নিয়ে বিমানের ছায়ার মাঝে তারা কিছুক্ষণ আশ্রয় নিয়েছিল। তবে এখানে তাদের কাছে না ছিল কোনো খাবার, না ছিল থাকার মতো ভালো কোনো জায়গা। এজন্য জেন সিদ্ধান্ত নেয় ডুমাকে নিয়ে আজকের রাত তারা এখানেই থাকবে। তবে রাত যখন অনেকটাই গভীর হয়ে আসে, আমরা দেখতে পাচ্ছিলাম একজন জৈনিক ব্যক্তি তাদের কাছে আসে। এই ব্যক্তির নাম ছিল রিপ। রিপের কাজ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো। তাকে এক কথায় আমরা কোনো মুসাফির বলতে পারি। এমনকি সে জেনের মোটরসাইকেল নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এদিকে জেন মোটরসাইকেলের শব্দ পেয়ে বাইরে বের হয়ে আসে এবং জেন তাকে বলে, তুমি এটা কি করছো? এই মোটরসাইকেল তো আমার। রিপ বলে, আমি মোটরসাইকেল নিয়ে দক্ষিণের দিকে যাচ্ছি, এতে তোমার কোনো সমস্যা আছে? তখন জেন বলে, আমরা উত্তরের দিকে যাচ্ছি। রিপ বলে, আমরা বলতে কি, তোমার সাথে কি আরো অন্য কেউ আছে? ঠিক তখনই ডুমা ভেতর থেকে বাইরে বের হয়ে আসে। ডুমাকে দেখা মাত্রই রিপ অনেকটাই ভয় পেয়ে যায়। তবে জেন তাকে বলছিল, তোমার কাছে কি পানি আছে? তুমি যদি আমাকে পানি দাও তাহলে আমি তোমাকে আমার মোটরসাইকেলে করে সামনের দিকে নিয়ে যাব। জেনের কথায় রিপ তাকে খাওয়ার জন্য পানি দেয় এবং সে জেনকে বলে, বাইক চলছে না কেন? জেন বলে, মোটরসাইকেলে পেট্রোল শেষ হয়ে গেছে, আর এখান থেকে সামনে যেতে হলে আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। এরপর পরদিন সকালে তারা বাইকের সামনে একটি পুরনো প্যারাশুটের কাপড় লাগায়, যা জেন এই ভাঙা বিমানের মাঝে পেয়েছিল। তারা বাতাসকে কাজে লাগিয়ে পালতোলা নৌকার মতো সামনের দিকে যাওয়া শুরু করে। এভাবে করে অনেক দূর যাওয়ার পর হঠাৎ করেই বাতাস থেমে যায়, যার কারণে তাদের বাধ্য হয়ে এখানেই নামতে হয়েছিল। তবে বর্তমানে তারা তিনজনই পানির জন্য অনেকটাই তৃষ্ণার্ত। রিপ জেনকে বলে, দাঁড়াও, আমি কিছু একটা করছি। এরপর রিপ মাটিতে অনেক গভীর একটা গর্ত খোঁড়ে এবং সে পানিও বের করতে পেরেছিল, যা দিয়ে তারা নিজেদের তৃষ্ণা মেটায়। কিন্তু শুধুমাত্র পানি পান করলেই তো আর হবে না, ক্ষুধা মেটানোর জন্য তাদের কিছু খাবারও খাওয়া দরকার। ঠিক তখনই তারা তাদের সামনে একটি জঙ্গলি মোরগ দেখতে পায়। এজন্য জেন ডুমাকে বলছিল মোরগটি শিকার করার জন্য, কারণ জঙ্গলে থাকতে হলে ডুমাকে আগে শিকার করা শিখতে হবে। কিন্তু এখানে সমস্যা হলো, ডুমা তো এর আগে কোনোদিনও শিকার করেনি। এজন্য অনেক চেষ্টা করার পরেও ডুমা মোরগটিকে শিকার করতে পারে না। তবে এই মোরগের বাসা থেকে তার ডিমগুলোকে সে খুঁজে বের করে ফেলেছিল। এরপর রিপ জেনকে বলে, তুমি যেখানে যাওয়ার কথা ভাবছো সেখানে যাওয়া কিন্তু এতটাও সহজ না, রাস্তা অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এদিকে জেন বলে, আমি ভয় পাই না, আমি যে করেই হোক সেখানে যাব। একটু চিন্তা করার পর রিপ বলে, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে পারবো, এরপর তোমাকে একা একাই যেতে হবে। জেন বলে, ঠিক আছে। তারা আবারও সামনের দিকে যাওয়া শুরু করে দেয়। খানিকটা সামনে যাওয়ার পর জেন তার কম্পাস দেখলে সে বুঝতে পারছিল রিপ তাকে ভুল দিকে নিয়ে যাচ্ছে। তবে এখানে সে আগেই তাকে কোনো কিছু বলেনি, সে তার পেছনেই এগিয়ে যাওয়া শুরু করে। অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর তাদের সামনে একটি পরিত্যক্ত বাড়ি দেখা যায়। কিন্তু ঠিক তখনই আকাশ থেকে একটি হেলিকপ্টার চলে আসে। আসলে জেনকে খোঁজার জন্যই এই হেলিকপ্টারটি পাঠানো হয়েছিল। এদিকে তারা হেলিকপ্টারের চোখ থেকে আড়াল হওয়ার জন্য এই ভাঙা বাড়ির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। একটু পর হেলিকপ্টার এখান থেকে চলে গেলে তারা তিনজন আজকের রাত এখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালে এখান থেকে যাওয়ার সময় সেখানে একটি হীরের খনি রিপ দেখতে পেয়েছিল এবং সে হীরাগুলোকে খোঁজার জন্য পাহাড়ের ভেতরে ঢুকে পড়ে। তবে এদিকে আবার জেন ভালোভাবে জানতো রিপ তাকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। এজন্য জেন সুযোগ পেয়ে ডুমাকে নিয়ে এখান থেকে বের হয়ে যায়। কিন্তু যাওয়ার আগে পাহাড়ের ভেতর থেকে রিপের গলার আওয়াজ আসে। সে জোরে জোরে চিৎকার করছিল। জেন ভেতরে গেলে দেখতে পায় রিপ মাটির তলায় তলিয়ে গেছে। তার এমন অবস্থা দেখে জেন মুখ থেকে তার মাটি বের করে, কিন্তু তার সম্পূর্ণ শরীর মাটির নিচ থেকে বের করেনি। এবং সেই সাথে জেন রিপকে বলছিল, আমি জানি তুমি আমাদের শহরের দিকে নিয়ে যাচ্ছ, যেন তুমি আমাকে ধরিয়ে দিয়ে পুরস্কার নিতে পারো, এমনকি তুমি ডুমাকেও বাজারে বিক্রি করে দেবে। এজন্য আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না, তুমি এখানেই পড়ে থাকো। এরপর জেন রিপকে এভাবেই রেখে ডুমাকে নিয়ে পশ্চিমের দিকে রওনা দেয়। অনেক দূর যাওয়ার পর জেন একটি নদীর ধারে চলে আসে। জেনকে এখন নদী পাড়ি দিয়ে নদীর ওই পারে যেতে হবে। এজন্য জেন তার আশেপাশে থাকা কাঠ দিয়ে একটি ভেলা বানায়। এরপর ভেলার উপর ডুমাকে নিয়ে জেন নদী পাড়ি দেওয়া শুরু করে। কিন্তু একটু দূরে যাওয়ার পরে তাদের সামনে বিশাল বড় একটি ঝর্ণা চলে আসে। জেন এই ঝর্ণা থেকে বাঁচার অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা দুইজন উপর থেকে নিচে পড়ে যায়। তবে পড়ে গেলেও তাদের তেমন কোনো কিছুই হয়নি। কোনোভাবে ডুমাকে নিয়ে জেন কিনারায় আসতে পেরেছিল। এরপর তারা এখান থেকে জঙ্গলের ভেতরে চলে আসে এবং এখানে তারা অনেকগুলো জঙ্গলি মহিষ দেখতে পায়। আর এদিকে তাদের অনেক ক্ষুধাও লেগেছিল।
কারণ গত 2 দিন থেকে তারা পানি ছাড়া আর তেমন কোনো কিছুই খায়নি। এজন্য আগের বারের মতো ডুমা এখানে মহিষগুলো শিকার করার চেষ্টা করে, কিন্তু এবারও সে শিকার করতে ব্যর্থ হয়ে যায়। আসলে ডুমা এখনো শিখতেই পারেনি কিভাবে শিকার করতে হবে। এমনকি এখানে উল্টো মহিষগুলোর দল ডুমাকে তাড়া করে এবং এখান থেকে তাড়িয়ে দেয়। আর এ কারণে জেন আর ডুমা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল। জেন ডুমাকে অনেক খোঁজার চেষ্টা করলেও এতে কোনো কাজ হয়নি। সে ডুমাকে কোথাও খুঁজে পায় না। এর কারণ হলো ডুমা জঙ্গলের মাঝে মানুষের পাতানো একটি খাঁচার ভেতরে আটকা পড়েছিল। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। তবে রাত হওয়ার পরেও জেন ডুমাকে জঙ্গলের ভিতরে খুঁজে বেড়াচ্ছিল এবং ঠিক তখনই পেছন থেকে একটি জঙ্গলি শুয়োর এসে জেনের উপর হামলা করে। এজন্য জেন তাড়াতাড়ি করে সামনের দিকে দৌড়ানো শুরু করেছিল, কিন্তু একটু সামনে যাওয়ার পরেই তার পা জঙ্গলের লতার সাথে আটকে গেলে জেন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তবে যখন তার জ্ঞান আবারও ফিরে আসে, জেন তার সামনে রিপকে দেখতে পাচ্ছিল, যে তাকে সেখান থেকে বাঁচিয়েছে। সেই সাথে রিপ ডুমাকেও খাঁচা থেকে বের করে আনে এবং পরদিন সকালে রিপের কাছে জেন ক্ষমা চায়, কারণ সেই দিন বালির মাঝে তাকে একা ফেলে রেখে জেন চলে এসেছিল। তবে এখানে রিপ তাকে বলে, তুমি একদম ঠিক ভেবেছ। আমি মনে মনে চিন্তা করছিলাম তোমাদের দুইজনকে বাজারে বিক্রি করে কত টাকা কামাতে পারবো। কিন্তু রিপ এখন তার ভুলগুলোকে বুঝতে পেরেছে। এজন্য সে বর্তমানে জেন এবং ডুমার সাহায্য করতে চায়। এখন তারা তিনজন মিলে একটি পরিবার। পরদিন ডুমা আবারও একটি হরিণ শিকার করার চেষ্টা করে, কারণ তারা অনেক ক্ষুধার্ত ছিল। কিন্তু আগের বারের মতোই এবারও ডুমা শিকার করতে ব্যর্থ হয়। এজন্য তারা কোনোভাবেই বুঝতে পারছিল না কিভাবে কি করা যায়। কোনো উপায় না পেয়ে তাদের ক্যাম্পে তারা আবারও ফিরে আসে। তবে রাতের বেলায় জেন দেখতে পায় পাশেই কিছু লোক এখানে ক্যাম্পিং করার জন্য এসেছে এবং তাদের সাথে অনেক খাবারও ছিল। এজন্য জেন আর রিপ মিলে একটি পরিকল্পনা করে। জেন অসহায় ছেলের ভান ধরে তাদের কাছে যায় এবং এখানে হঠাৎ করে জেন তার গায়ের শার্ট খুলে ফেলে। আর আমরা দেখতে পাচ্ছিলাম জেনের শার্টের ভেতর থেকে একটি সাপ বাহিরে বের হয়ে এসেছিল। সাপটিকে দেখা মাত্রই এখানকার সবাই ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। এই সুযোগে জেন এবং রিপ তাদের খাবারগুলো নিয়ে এখান থেকে কেটে পড়ে এবং নদীর ধারে আসার পর তারা একটি নৌকা এখানে দেখতে পাচ্ছিল। এরপর এই নৌকায় করে জেন, ডুমা এবং রিপ নদীপথে আবারও তাদের যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। নৌকার ভেতরে জেন রিপকে তার জমানো টাকাগুলো দিতে চায়, কিন্তু রিপ বলে আমার প্রয়োজন নেই। তবে জেন অনেক জোর করার পর রিপ তার টাকাগুলো নিয়েছিল। সেই সাথে সে জেনকে একটি হীরা দেয়, যা সে হীরার খনি থেকে রিপ পেয়েছিল, এবং জেনকে বলে এই হীরা আমাদের ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে। এরপর তারা নদী পাড়ি দিয়ে পশ্চিমের দিকে যাওয়া শুরু করে। তবে এই জায়গাগুলোকে রিপ অনেক আগে থেকেই চিনত, কারণ তাদের গ্রাম এখান থেকে বেশি দূরে না। রাতে তারা একটি পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নেয়। এখানে রিপ বলছিল, আমার দাদা এখানে মাঝে মধ্যেই আমাকে নিয়ে আসতো, কিন্তু এখন আর এখানে কেউ আসে না। এদিকে জেন তাকে বলে, কিছুদিন আগে আমার বাবা আমাকে ছেড়ে আজীবনের জন্য চলে গেছে, আর কোনোদিনও ফিরে আসবে না। আচ্ছা, তুমি কি বলতে পারো এমনটা কেন হয়? মানুষ মারা কেন যায়? এখানে রিপ জেনকে বোঝায়, আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে, হয়তোবা আজ না হয় কাল। এই দুনিয়ার মাঝে কেউ আজীবন থাকতে পারে না, কিন্তু সেজন্য আমাদের দায়িত্বগুলোকে ভুলে গেলে চলবে না। তোমার বাবা তোমাকে একটি দায়িত্ব দিয়েছিল, যা তুমি এখন পালন করছো। এজন্য তুমি ডুমাকে রাখার পর তোমার মায়ের কাছে আবারও ফিরে যাবে, আর আমিও আমার গ্রামের বাড়িতে ফিরে যাব। তবে জানি না আমার পরিবার আমাকে ক্ষমা করবে কিনা। এরপর আবারও তারা তিনজন সামনের দিকে যাওয়া শুরু করে এবং যখন তারা একটি খোলা মাঠের ভেতর দিয়ে যাচ্ছিল, চারদিক থেকে হঠাৎ করেই এক ধরনের পোকা এসে তাদের উপর আক্রমণ করে। এই পোকাগুলোকে টেসিফাই বলা হয়। এরা রক্ত খেয়ে মানুষদের মেরে ফেলতেও পারে। তবে এখানে রিপ জেনকে তার কাপড় দিয়ে জড়িয়ে ধরেছিল, কিন্তু সে নিজে টেসিফাইয়ের হাত থেকে বাঁচতে পারেনি। অনেকগুলো টেসিফাই একসঙ্গে রিপের গায়ে মারাত্মকভাবে কামড় দেয়। এর ফলে রাতের বেলায় রিপের শরীরে জ্বর চলে আসে। এভাবে ধীরে ধীরে দেখা যায় রিপ আরও গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ছিল। সেই সাথে গায়ে ব্যথার কারণে রিপ নড়াচড়াও করতে পারছিল না। এদিকে আবার রাতের বেলায় মুষলধারে বৃষ্টি নামে, আর বৃষ্টির পানির কারণে তারা আগুন জ্বালাতেও পারছিল না। এজন্য বাধ্য হয়ে জেনের টাকাগুলো দিয়ে তাদের আগুন জ্বালাতে হয়। তবে জেন রিপের এমন অবস্থা দেখে বুঝতে পারছিল এভাবে থাকলে হয়তো আর বেশি দিন রিপকে বাঁচানো সম্ভব না। আর এজন্য জেন সিদ্ধান্ত নেয় তার গ্রামের বাড়িতে সে যাবে, কারণ রিপকে তো কোনোভাবে বাঁচানো দরকার। যাওয়ার আগে সে ডুমাকে বলে রিপের দেখাশোনা করার জন্য। আর এরপর জেন একাই রিপের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। রিপ তাকে বলেছিল তাদের গ্রাম এখান থেকে বেশি দূরে না। এ কারণে জেন খানিকটা দূরে যাওয়ার পরেই তাদের গ্রামের বাড়িতে চলে আসে এবং গ্রামে গিয়ে তাদের সবকিছু খুলে বলে।
রিপের সাথে আসলে কি হয়েছে। এমন অবস্থার কথা শুনে সবাই মিলে রিপকে তাদের গ্রামে নিয়ে আসে। এখানে রিপের পরিবার তার চিকিৎসা করে এবং রিপ যখন সুস্থ হয়ে ওঠে সে তার পরিবারকে দেখতে পেয়ে অনেকটাই খুশি হয়েছিল। তার পরিবারও রিপের ফিরে আসায় অনেক খুশি ছিল। এমনকি এখানে রিপ তার পরিবারের সাথে জেনকে পরিচয় করিয়ে দেয়। এরপর পরদিন সকালে জেন ডোমাকে কোথাও দেখতে পাচ্ছিল না। এজন্য সে চারপাশে অনেক খোঁজাখুঁজি করে। তবে খানিকটা দূরে আসার পর জেন দেখতে পাচ্ছিল ডোমা জঙ্গলের অন্য চিতাবাঘের সাথে মিলে খেলাধুলা করছে। এখানে ডোমা তাদের সাথে প্রথমবারের মতো শিকারও করে। জেন দূরে দাঁড়িয়ে ডোমাকে শুধু দেখছিল। জেন এখন ভালোভাবেই বুঝতে পেরেছে তার বাবার বলে যাওয়া কথাই ঠিক। ডোমার আসল ঠিকানা হলো জঙ্গলে, যেখানে সে তার জীবনকে ভালোভাবে কাটাতে পারবে। এজন্য জেন সিদ্ধান্ত নেয় ডোমাকে এখানে রেখে তার বাড়িতে সে আবারও ফিরে যাবে এবং শেষবারের মতো ডোমা জেনের কাছে আসে। এখানে দুইজন একে অপরকে আদর করে। হয়তো এরপর আর কোনোদিনও ডোমার সাথে তার দেখা হবে না। যাওয়ার আগে জেন রিপকে তার বিদায় জানায়। রিপ জেনকে বলে, আমি তোমার সাহসিকতা এবং তোমার ভালোবাসা আজীবন মনে রাখবো। তুমি আমার একজন ভালো বন্ধু হয়ে থাকবে। এরপর জেন তাদের শহরে আবার ফিরে আসে। এখানে জেনের মা জেনকে দেখতে পেয়ে খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তবে জেনের কাহিনী কোনো সাধারণ গল্প কিন্তু নয়। আফ্রিকায় জেন নামের এক ছেলের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব চিত্র। জেনের জীবন থেকে আমরা জানতে পারি মৃত্যু আমাদের সবার জীবনে একদিন আসবে। তাই বলে আমাদের দায়িত্বগুলোকে ভুলে গেলে চলবে না। যেমন জেনের দায়িত্ব ছিল ডোমাকে তার আসল ঠিকানায় ফিরিয়ে দেওয়া এবং রিপের দায়িত্ব ছিল তার পরিবারের খেয়াল রাখা। আশা করব জেন এবং ডোমার এই অসাধারণ কাহিনীটি আপনাদের অনেক পছন্দ হয়েছে।